ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আয়ুষ্মানের পাঠানো প্রজেক্ট ভীষণই পছন্দ হয় বিদেশি কোম্পানির। তারা ভীষণই প্রশংসা করতে থাকে তাদের মডেল এবং গাঙ্গুলি বাড়ির ঐতিহ্যবাহী গয়না, চাবির গোছা সব কিছু। তাই শেষমেশ আয়ুষ্মান বিদেশি কোম্পানির আরও একটি নতুন প্রজেক্ট হাতে পায়। এমনকি বিদেশি কোম্পানি তারা কলকাতায় নামি হোটেলে কুসুমের সাথে দেখা করে ইন্টারভিউ নেওয়ার সুযোগও করে দেয়। একথা শুনে তো ভীষণই খুশি হয় বাড়ির সবাই। তবে মোটেও খুশি হয় না দেবলীনা। দেবলীনা অসম্ভব রেগে গিয়ে মনে মনে বলতে থাকে, আমি কিছুতেই তোকে ওই ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে ভালো হতে দেখতে পারবো না কুসুম। আর তোকে কিছুতেই আয়ুষ্মানের সাথে আমি যেতে দেবো না। তোকে যদি আটকাতে না পেরেছি তবে আমার নামও দেবলীনা নয়। তখন দেবলীনার মা বলে, তুমি এতটাও রিস্ক নিও না বেবি। ইন্দ্রাণীর কাছে ধরা পড়ে গেলে তোমার আর ওই বাড়ির বউ হয়ে ওঠার স্বপ্নই থেকে যাবে চিরজীবন। তখন দেবলীনা বলে, তুমি অত চিন্তা করো না, রিল্যাক্স। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী আয়ুষ্মানকে নিয়ে শপিং করতে বেরোলে ফাঁকা বাড়ি থাকায় সেই সুযোগে কুসুমকে একা পেয়ে পিছন থেকে বাঁশের বাড়ি মেরে কুসুমের মাথা ফাটিয়ে দেয় দেবলীনা। আর সঙ্গে সঙ্গে কুসুম বেহুশ হয়ে গাঙ্গুলি বাড়ির বাগানে পড়ে থাকে। তবে কি কুসুম এবার তার স্মৃতিশক্তি হারাবে, নাকি ঈশানী আগামী দিনে ইন্দ্রাণীর সামনে প্রমাণ করে দেবে দেবলীনা কুসুমের এই অবস্থার জন্য একমাত্র দায়ী? আসলে দেবলীনা কুসুমের উন্নতিতে হিংসা করে। পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।